এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগও অপরিসীম, অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন, মিথ্যা মামলায় কারাভোগ করেছেন, নানাভাবে তারা কষ্ট করেছেন। সম্পদহানি থেকে শুরু করে অঙ্গহানি, অনেক কিছু শিকার হয়েছেন তারা। এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় 4 যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি তার জন্মের প্রায় 4 যুগ অতিক্রমের সময়ে এবার 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমরা যে কর্মসূচি ঘোষণা করব এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা, বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যার উপযুক্ত মনে করবেন করতে পারবেন। তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন। আমি আলোচনা এই মুহূর্তে আর দীর্ঘ করতে চাই না। আমি বলবো যে আগামী 31শে আগস্ট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হল 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। 1 সেপ্টেম্বর সকাল 6টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1 সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন, ফতেহা পাঠ করবেন। 2রা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং একই দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর, এটা 3রা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি, কিন্তু আমাদের সকল মহানগর এবং জেলা, সকল মহানগর এবং জেলা তারা 1 সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের প্রেরণপত্র বের করা হবে। এই উপলক্ষে এর আগেই
পোস্টাল করা হবে এবং সেটা বিলি করা হবে। 3রা সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বরে আমরা ঢাকায় করব র্যালি, মহানগর এবং জেলায় হবে র্যালি। 2রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করবেন। 1 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 4ঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু, যে 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে। 4ঠা তারিখ। 5 তারিখে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক, সমসাময়িক বিষয় নিয়ে, প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি। এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। তাহলে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই, অনুরোধ করছি সেই সহযোগিতা। আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয়, আমাদের এই সময়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে। ঘনীভূত হচ্ছে না তরলীকৃত হচ্ছে সেটা মুশকিল বলা আর কি। তবে সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। কার জীবনে কোনো সংকট নাই এটা কেউ বলতে পারবে? কোন সময়ে রাজনৈতিক কোনো সংকট থাকে না এই কথা কি বলা যায়? আছে তো সংকট কিছুটা। আপনি যেটা পিআরের কথা বললেন, দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন, ব্যালট পেপারে দিবেন, ব্যালট পেপারে সিল মারবেন, না মেশিনে টিপ দিবেন, ইভিএম, শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন? কত বছর ধরে আলোচনা পর্যালোচনা চলতেছে, এখন পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে? আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন।
পিআরের মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দিবেন না, আপনি ভোট দিবেন দলকে, সেই প্রতীকে। কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না। এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না। এরকম একটা বড় পরিবর্তন, যারা দেশের মালিক জনগণ, সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না। কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, একটা ধারণা, কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে। আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয়, ইংল্যান্ডে তো সেইভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেভাবে হয় না, এমনকি নেপালে যেভাবে হয়, বাংলাদেশে সেভাবে হয় না। তার মানেটা কি? সবাই গণতন্ত্র অনুশীলন করে, কিন্তু এক এক দেশে এক একভাবে সেটা অনুশীলন হয়। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয়। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান, কার্যকর করতে চান, এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই, জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই। অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান, যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি? এই ঢাকার পাশে যান না আপনি, কেরানীগঞ্জ পার হয়ে ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন, আমরা সেইভাবে না, আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি, যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে। সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দিবেন, এবং দল এমপি মনোনীত করবে। সেটা আপনার এখান থেকে হতে পারে, অন্য এলাকা হতে পারে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছেন যে তারা এটাতে রাজি কি রাজি না। এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয়, তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। কাজে এই নিয়ে আমরা মনে করি যে যেহেতু এই যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু এটার ভিত্তিটা দুর্বল, সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না, এর মধ্যে এখন করা হয় নাই, প্রাসঙ্গিক করা হয় নাই, সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর কি। একটা সময়ে যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে আর কি। আর আরেকটা মজা আর কি, সেটা হলো যে যদি আপনি এটা রাজিও হন, তাহলে তো এই নির্বাচন আপনি এটা করতে পারবেন না, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের, কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর কি, তাই না? সেই জন্য আমরা মনে করি যে সেটা হলো যে থাকতেই পারে, আপনি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, হতে পারে সেটা খুবই ভালো, হতে পারে যুগান্তকারী, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হলো যে কোনো প্রস্তাব, ভালো হোক আর যাই মন্দ হোক, বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক,
যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত না। প্রতিদিন আলোচনার প্রয়োজন আছে, এমনকি নির্বাচনের আগের জন্য আলোচনার দরকার আছে, প্রয়োজন হলে আর কি। এটা কোনো মানে বিরাট কোনো ব্যাপার না আর কি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক হোল্ডার, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে হতেই পারে আর কি। কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে আমরা তো সবাই এই দীর্ঘ 16 বছর 17 বছর আমরা তো আন্দোলন করছি একটাই কারণে, সেটা হলো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই।